শোন, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা এখানে প্রতিবারই নাচের একটা ইয়ে হয়, ব্যবস্থা করে ওরা। আর এবছরও মোটামুটি সেরকমই চলছে, দেখতেই পাচ্ছ। তো এখন চলে আসলাম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের সামনে। কি করেছে বুঝতে পারছি না, সোনার কেল্লা না কি কেল্লা বুঝতে পারছি না, তবে কিছুটা করেছে। পরে জানতে পারলাম এটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির করেছে। তো প্যান্ডেল হিসাবে মনে হয় না লাইনটা এতটা এক্সটেন্ডই করেছে। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা মোটামুটি বেশ ভালোই লাগছিল, আর ভিতরটা খুবই সুন্দর, তোমাদের একটু পরেই দেখাবো। আর এটা কিন্তু নামটা তোমাদের বারবার ধরে দেখাচ্ছিলাম যে এটা বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। তো চলো এবার তোমাদের ভিতরে কেমন সুন্দর করেছে তোমাদের দেখাবো। তো এখানে নিচে সিঁড়ি আছে, দেখিস এখানে একটা ঝাড় আছে, এখানে ঝাড়, এগুলো সব ঝাড়, ঝাড়ের ডিজাইন করেছে। আর এখানে ঠিক আছে। তো বন্ধুরা, বেসিক্যালি এই প্যান্ডেলের ভিতরটা ওয়ালপেপারের যে স্টিকারগুলো হয় কাগজে, তো সেটা দিয়েই বানিয়েছে। আর ভিতরটা কিন্তু পুরো শোলা আর ওই ডিজাইন দিয়েই করেছে, বেশ ভালোই লাগছে। আর ঝাড়টা দেখো কতটা সুন্দর আর কতটা বড়। এটা কিন্তু পুরো ক্রিস্টাল পাথরের ছিল, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ। তো আমার খুবই ভালো লেগেছে, আর তোমরাও কমেন্টে জানিও কেমন লাগছে। আর মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি আর কতটা সুন্দর, সত্যি বলতে চোখ জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল খুব। তো যাই হোক, তো আমরা এখন এই মাকে দর্শন করে নিলাম। এবার দেখো আমিও ঠাকুর প্রণাম করব। তো এই যে ঠাকুরটা প্রণাম করে নিলাম। তো দেখছো এখানে কত লোকজন, আর ওই যে বন্ধু চলে যাচ্ছে সাইড দিয়ে। তো যাই হোক, ঠাকুর দেখা হয়ে গেল। তো আমরা এখন এই এক্সিট গেট পাশেই রয়েছে, এই এক্সিট গেটের এখান থেকে চলে যাব। ওই যে দাঁড়িয়ে আছে আমার বন্ধু, আগে হাম। चलो भाई देखो अब मैं क्या करता। তো যাই হোক, তো সামনে হয়তো আরেকটা প্যান্ডেল করছে, ওটা দেখে নেবো। তো এখন যে ঠাকুরটা দেখবো ওটা হলো শতদল। শতদলের এবার থিম হচ্ছে জুমানজি, ঠিক আছে। তো জুমানজিকে নিয়ে সবাই আমরা জানি যে এখানে একটা বিশাল বড় একটা সিনেমাও বেরিয়েছিল, এবং এটা একটা গেম, ঠিক আছে। এইখান থেকে দেখতে পাচ্ছ সুন্দর করেছে। আর এই যে পুরো পাহাড়। সত্যি বলতে বন্ধুরা, এই থিমটা আমার বেশ ইউনিক লেগেছে। আর প্রতিবার ওরা নতুন নতুন চিন্তা ভাবনা রাখে, তো এবছর ওদের থিমটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। এখানে দেখো একটা হাঁস রয়েছে, আর প্রতিদিন এখান দিয়ে দেখতে জল পড়ছে। একটা ইউনিক জিনিস রাখার চেষ্টা করেছে। কতবার করেছিল ওরা ইলোরার, ঠিক আছে, ইলোরার মন্দির করেছিল। এখানে করেছে মমি, বেশ ভালো লাগে। আমরা এখন ঢুকে গেলাম। এই যে জুমানজি, এই ক্যারেক্টারটাকে সবাই চেনো তোমরা। আর এই যে জুমানজি লেখা আছে। এখানে আছে, ঠিক আছে, মাকড়সার ইয়ে, মানে পুরো ফিল্ডটাই তুমি পাবে। এখানে কাপড়ের উপর মাটি দিয়ে কিন্তু কাজ করেছে এটা পুরোটা, ঠিক আছে। আর লাইটিং এর উপর টোটালটাই হচ্ছে। গেটের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না, চলো আগে, চলো আগে। বেশ ভালো করে, খুব সুন্দর করে দেখতে পাচ্ছ দেখো। আমরা
এই গেমের এন্ট্রান্সটা এটাই। আর এটা হচ্ছে মুখগুলো, ঠিক আছে, অসাধারণ লাগে, অসাধারণ। খুব সুন্দর করেছে। মায়ের মুখটা দেখো, অসাধারণ করেছে, অসাধারণ। পুরোটা বেশ কেফ কেফ ফিল দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে, বেশ ভালো লাগে। একটা ঝর্ণা করেছে, বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এই যে এক্সিট গেটটা এইদিকে, তোমাদের এখান থেকে দাঁড়িয়ে একটা ওভারঅল লুক দেবো প্যান্ডেলটা কেমন লাগছে জানিও। কেমন লাগলো এই নতুন নতুন থিমটা একটু অবশ্যই জানিও তোমরা। আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে, বেশ একটা ইউনিক লাগে। আমি গেম খেলছিলাম জুমানজির, তো যাই হোক, তো আমরা এখন বেরিয়ে এসেছি, এখানে মেলা করেছে, ঠিক আছে। ওরে ভগবান, হ্যাঁ চলে এসেছি মেলায়। তো যাই হোক, একজন বলতে পারলো, শুনলো তো, তো কি মজা করছে না কি করছে জানি না। যাই হোক, কিছু কিনবি? বেরোনো কোন দিক দিয়ে? এইটা দিয়ে বেরোনো। আর তুই হয়তো কিছু কিনবি নাকি আবার, ঠিক আছে। তো বেরিয়ে যাচ্ছি আমরা এখানে, যেসব সোনারা আছে, ঠিক আছে, তাদের জন্য এইগুলো, ঠিক আছে। আমরা সিঙ্গেল মানুষ, আমাদের এসব ঠিক আছে। I am sorry, Babu. এই যে আমাদের সিঙ্গেল মানুষ, ঠিক আছে, একটা নিয়ে নেন, এই যে লাভ লাভ। It's 100% love, 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 love. It's 100% love. ভাই গাড়িতে এখন যাবো, হাই করে দে ভাই, হাই করে দে, হাই। बात तो सही है दौड़ना तो पड़ता है। এই যে আমার রোল। এখন চলে আসলাম নওপলে অ্যাসোসিয়েশনে। বন্ধুরা, এই প্রেম মন্দির উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্গত বৃন্দাবনে অবস্থিত। এখানে কীর্তন গান হচ্ছে, দেখতে পাচ্ছ।
প্রেম মন্দিরে যে আমি বসে পুরো ব্যালকনি ঘুরে আছি, সেখানে এখানেও কিন্তু সেভাবে এখানেও কিন্তু ব্যালকনিটা করেছে। হয়তো এটা অনেকেই জানে না, এই প্রেম মন্দির জগৎগুরু কৃপালু মহারাজ নির্মাণ করেছিলেন। আর সেই নির্মাণের তারিখ হলো 23শে ফেব্রুয়ারি। আচ্ছা, তোমরা কি জানো এই প্রেম মন্দির তৈরি করতে 22 বছর কারিগরদের সময় লেগে গেছিল। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই প্রেম মন্দির নির্মাণ করতে 200 কোটি টাকা খরচ হয়েছিল, যেটা সত্যি ভাবা যায় না। তো যাই হোক, আজকে এই প্রেম মন্দিরের আদলে আমাদের বারাসাত মন্দিরটা তুলে ধরা হয়েছে, যেটা সত্যি আমাদের বারাসাতবাসীর কাছে একটা বিশাল গর্বের। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়। আর আমরা এখন মন্দিরের প্রবেশপথের ঠিক একদম দরজার সামনেই এসে গেছি। তো চলো ভিতরটা তোমাদের দেখাবো। আর উপরে দেখো সেই যেগুলো বললাম পজ ব্যালকনি যেমন হয়, ব্যাপক লাগে। মায়ের মুখে দেওয়া কত সুন্দর। একটা বিশাল বড় সার, অসাধারণ। তো এটা হচ্ছে তরুচা। তোদের এবার থিমটা কি করেছে? এই রে, এই ক্লাব কমিটির একজন সদস্যের কাছ থেকে জানতে পারলাম ওদের এবারের থিম আদিবাসী সম্প্রদায়। তো সত্যি বলতে ওদের চাল চলন, ওদের পোশাক পরিচ্ছদ, এটা পুরো কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আজ আমাদের এই উন্নত সমাজ থেকে আমাদের পৃথিবীর এমন কিছু মানুষও আছে যারা এই উন্নত সমাজ থেকে অনেকটাই দূরে থাকে। সত্যি বলতে খুবই ভালো লেগেছে। তো তরিছায়া প্রতিবারই কিন্তু একটা ইউনিক চিন্তাভাবনা নিয়ে সবার সামনে তুলে ধরে। তো এরভাবেই পরবর্তীকালেও ওদের কাছ থেকে আরও নতুন নতুন চিন্তাভাবনা দেখতে চাই। এখন এসে গেছি জাগৃতি সঙ্গের মাঠে। তো এবার ওদের থিম সুতোর বন্ধন। তো দেখো প্যান্ডেলটা পুরো সুতো দিয়ে কাজ হয়েছে, মানে বাইরের স্ট্রাকচারটা তো করেছেই, তার উপরে সুতোর কাজ করেছে, খুব সুন্দর করেছে। এবং ভিতরের কাজটাও কতটা সুন্দর হয়েছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব।
অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। বড় বড় অনেক প্যান্ডেল দেখালাম, যেগুলো বারাসাতে প্রতি বছরই বড় বড় পুজো হয়ে থাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যারা নতুন সাবস্ক্রাইব হয়েছো তারা সবসময় এইভাবেই পাশে থেকো।